ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর আগমনের পূর্বে পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়েছিলেন, কারো বা নাম আদম, কারো বা নাম ঈসা, কারো বা নাম সুলাইমান, কারো বা নাম জাকারিয়া, কারো বা নাম ইয়াহইয়া, কারো বা নাম দাউদ, কারো বা নাম ইব্রাহিম, কারো বা নাম ইসমাইল, কারো বা নাম ইলিয়াস, কারো বা নাম এমন করে ইসহাক থেকে নিয়ে পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, প্রত্যেক নবীদের মহান আল্লাহ একটা করে মুজিজা দিয়েছিলেন। যেমন মহান আল্লাহ দাউদ আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা দিয়েছিলেন। আজকে আমাদের সমাজে দেখেছি, লোহা নরম করতে হলে শেখরা কিংবা লোহা নরম করতে হলে কামারের কাছে যেতে হয়, লোহাটা গরম করতে হয়, আগুনে দিতে হয়, তারপর লোহা একটু গরম হলে লাল উত্তপ্ত হলে ওই লোহাটা বাঁকানো সম্ভব হয়, ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম যদি কোন লোহা হাতে করে নিয়ে মুঠো বাঁধতো, ওই লোহাটা নবী দাউদের হাতের খাতিরে স্পর্শে গলে মোমের মতন গলে গলে নিচে পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শক্তিমান শক্তিশালী মানুষ আছে, যদি আপনারা বলেন ভাই এই লোহাটা একটু হাত দিয়ে একান্ত দেখি লোহা, মোটা লোহা, আমার মনে হয় কোনোদিনও সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহান আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মৃত্যু মানুষের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার যদি বলে কুবিজনিল্লাহ, এই 100 বছরের মানুষ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, কিংবা মহান আল্লাহকে যদি বলে আল্লাহ এই মৃত্যু মানুষটাকে আপনি জীবিত করে দেন, আমার আল্লাহ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা দিয়েছিলেন, ওই 100 বছরের মৃত্যু মানুষটা নবীর দোয়ার খাতিরে পুনরায় জীবিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলাকায় সময়তে যখন ঈসা নবী ছিলেন, মানুষের যখন কুষ্ঠ রোগ হতো, বর্তমান সময়ে মানুষ ডাক্তার দেখিয়ে বিভিন্ন হসপিটাল নার্সিং হোম দেখিয়ে মানুষের রোগ সারে না। আমার আল্লাহ নবী ঈসাকে দুটি মুজিজা দিয়েছিলেন। একটি হলো কোন মানুষকে যদি জীবিত করতে হতো হয়ে যেত, আর একটি হলো কোন কুষ্ঠ রোগী মানুষ যদি নবী ঈসার কাছে আসতেন, আমার আপনার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওই কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিত, ডাক্তার লাগতো না, কবিরাজ লাগতো না, ওষুধ লাগতো না, কোন দুনিয়ার মেডিসিন প্রয়োজন হতো না। আল্লাহ পাকের নবী ঈসার হাতের খাতিরে ওই মানুষের কুষ্ঠ রোগ অটোমেটিক ভাবেই ভালো হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসার মুজিজাটা ছিল। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর মুজিজা শুনলে অবাক হয়ে যাবে। কত মুজিজার কথা বলবো, 12,000 থেকে 12,500 এর মতন মুজিজা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, নবী সুলাইমানের মুজিজা ছিল, দাউদ আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, এমন করে সমস্ত পয়গম্বরের মুজিজা ছিল। কিন্তু সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের মুজিজা সব বিলুপ্ত হয়ে গেছে, মুজিজা আর নাই। কিন্তু আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আজও পর্যন্ত নবীর মুজিজা রয়েছে এবং কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা দুনিয়ায় থাকবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, তাফসীরি কিতাবে দেখছিলাম আমার আপনার নবীর সোনার নবীর মুজিজা কয়েকটা বলতে লাগি, কয়েকটা বলতে হবে, হাজার হাজার মুজিজা কথা বলবো। নবী যেমন মক্কার আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মুজিজা ছিল, চাঁদটাকে যদি বলতো চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আসমানের চাঁদ মেশিন লাগতো না, কোনো মেশিনের প্রয়োজন হতো না, কোনো ছুরি কোনো করাতের ব্যবস্থা লাগতো না। আমার নবী যদি একবার ইশারা করে বলে দিত চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, নবী মুহাম্মদের হাতের ইশারার খাতিরে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেত।
একাকি একটু হবে না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নবীর মুজিজা দেখেছি, বিশ্ব নবী আমার নবীর মুজিজা ছিল কোরআনে এসেছে। আল্লাহর নবীর আরেকটা মুজিজা হলো আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের গায়ের গন্ধ হয়, মানুষ অনেকে দূর থেকে সরে যায়। আমরা যখন রাস্তা দিয়ে যাই আতর শর্মা ব্যবহার করলে অনেক মানুষ কিছুক্ষণ গন্ধ পাওয়া যায়, মিনিট 5-10 গন্ধর পরে আর তার সুবাস মেলে না। কিতাবে এসেছে, মুহাদ্দিস কেরামরা লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিনেরও বেশি ওই রাস্তাটা মিশকে আম্বার থেকেও বেশি সুবাস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা তারা ভাবলো এই রাস্তা দিয়ে যখন যায় তারা দেখলো সুবাস রয়েছে, অটোমেটিক মনে করতো তারা এই রাস্তা দিয়ে কোনো বা দিন কোনো বা সময় আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছিলেন, একটা নয়, দুটো নয়, 12,500-এরও অনেক বেশি মুজিজা। একটা মুজিজার কথা আপনাদের কাছে বলি, আমাদের ঘরে যখন শিশু জন্ম হয় আপনারা দেখেছেন ওই শিশুটা তখন কিন্তু হাত উপরে দেয়, পাটা উপরে দেয়, একটু হাত পা নাড়া দেয়, নাড়া দিয়ে ক্রন্দন করে কাঁদে আর হাত পা নাড়া দিয়ে দেয়। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব নবীর চাচা বললেন নবীর আর একটা মুজিজা হলো যেটা আমি আবু তালিব সচক্ষে দেখেছি, কোনদিন সেটা ভোলার মতো নয়। ভাইরা বাবাজিরা, নবী যেদিন এসেছিলেন পৃথিবীতে আবু তালিব খবর পেলেন, আল্লাহ নবীকে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে দিলেন। নবী ঘরের ভিতরে থাকলেন, এজন্য শুইয়ে দিলেন। আসমানে সূর্য উদয় হয়েছে, ওই সূর্যের আলোটা মুহাম্মাদের গায়ে লাগবে, তাই চাচা আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে ঘরের ভিতরে শুইয়ে রেখে দিয়েছিল। আর যখন সূর্য অস্তমিত হয়ে গেল, আমার আপনার নবীর চাচা আবু তালিব করলেন কি, নবীকে হাতে করে নিয়ে ঘরের বাইরে এসে শুইয়ে দিয়েছিলেন। চাচা আবু তালিব বর্ণনা করেছে, আমি নবীর মুজিজা একটা দেখেছিলাম, সেটা হলো আমি যখন মুহাম্মদকে বাইরে শুইয়ে দিয়েছিলাম, আমার ভাতিজা মুহাম্মদ বাইরের আকাশে যখন খোলামেলা বাতাসে শুইয়ে দিলাম, সূর্য ডুবে গেল, আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যার পরে, আমি আবু তালিব দেখলাম অন্যান্য শিশুরা যেমন হাত পা নাড়া দিয়ে উপরে তুলে দিয়ে একটু খেলা করে, আমার ভাতিজা মুহাম্মদ এরকম হাত পা নাড়া দেয়, উপরে খেলা করে। কিন্তু না না, আমি কিছুক্ষণ পরে দেখলাম আকাশের চাঁদটা যেন মুহাম্মাদের শরীরের দিকে, তার দিকে নামতে শুরু করে দিয়েছে। আবু তালিব বলছে, আমি দেখলাম আকাশের চাঁদটা নামতে শুরু করে দিল, নামতে নামতে মুহাম্মাদের এত কাছাকাছি এসে গেল, আমি আবু তালিব ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করার সঙ্গে আমার দুটো চোখটা বন্ধ করে ভয়েতে আমি কিছুক্ষণ চোখ বন্ধ রাখলাম। ভাইরা বাবাজিরা, কোন নবীর মুজিজা বলছি লক্ষ্য করে দেখেন। আবু তালিব বললেন, আমার ভাতিজাকে যখন আমি অবস্থা দেখলাম, আমি জোরে চিৎকার করে চিৎকার দিলাম, এবং আমি যখন চোখটা বন্ধ করে রয়েছে, কিছুক্ষণ পরে আমি আবু তালিব চোখ যখন খুললাম, আমি লক্ষ্য করে দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ দুটো হাত আর দুটো পা উপর দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল আর ক্রন্দন করছিল, যেমন শিশুরা যেমন ক্রন্দন করে। না না না, আমি মনে যেটা ভেবেছিলাম, মনে হয় ওই আকাশের চাঁদ মুহাম্মাদের গায়ে পড়তে পারে, মুহাম্মদকে লাগতে পারে, কিন্তু না না না, আমি আবু তালিবে দেখলাম আমার ভাতিজা মুহাম্মাদের একদম নিকটস্থ চাঁদ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের হাত পা নাড়ার সঙ্গে ওই আকাশের চাঁদও খেলা করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছেন। ভাইরা বাবাজিরা, যে মুজিজা বলার জন্য আপনাদের কাছে আমি মুজিজার কথা তুলেছি, আর একটা নবীর মুজিজা যার আলোচনা আমার আজকে টপিক রয়েছে, যে নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন তো নাকি? অনেক বছর জলসা শোনে, যদি জিজ্ঞাসা করা হয় নবী মুহাম্মদের আব্বার নাম কি, বলবে আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? এখন যদি জিজ্ঞাসা করা হয় নবী সুলাইমানের আব্বার নাম কি, কি বলবেন?
নবী সুলাইমান আব্বার নাম হলো হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দাউদ ছিল একজন নবী, তার বেটা হলো একজন নবী, ঠিক না ঠিক? দাউদ আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুনেছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহান আল্লাহ দিলেন। সারা সমগ্র পৃথিবীর সৃষ্টি জগৎ যত রয়েছে সকল সৃষ্টি জগতের ভাষা বুঝতেন এবং সকলে তার তাবে হয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, শুনেছেন তো নাকি? কথা বলেন। নবী সুলাইমানের একটা আংটি দিয়েছিলেন। আমি বিশ্ব নবীর একটা আংটির কথা বলবো, তারপরে নবী সুলাইমানের আংটির কথা বলবো। একটু তফাৎ রয়েছে। হাদিস আর কোরআন দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে চাইব আজকে নবীদের মুজিজার কথা এবং সেই সঙ্গে সমাজের কথা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে মহান আল্লাহ একটা আংটি পরার জন্য রাসূলেরকে অনুমতি দিয়েছিলেন। আজকে সমাজে বলা বাহুল্যই না বললে নয়, আমাদের সমাজে আমরা আংটি পরি, ঠিক না ঠিক? তারপরে দেখেছি হারও পরি, তারপর অনেকে বালাও ব্যবহার করে। দূর থেকে চেনার বড় উপায় নেই যে বালা পরা হার পরা ছেলে না মেয়ে। যাই হোক, আলোচনা ওদিকে নয়। যেটা বলতে চাইছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আংটি ব্যবহার করতেন। সেই আংটিটার ওজন হলো রূপোর এবং ওজন হলো 25 পয়সা ওজনের আংটি। ওই আংটিতে মহান আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি ওই আংটিতে শুধু লেখো আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ এই নামটা ওই আংটিতে লিখে দাও। এটাও নবীর একটা মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিশ্ব নবীকে মহান আল্লাহ বললেন যে তুমি যে নবী, তুমি যে পয়গম্বর, এটাকে মানুষের কাছে প্রমাণ করানোর জন্য। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আংটিটা নিয়ে এবারে স্বর্ণকারের দোকানে পাঠাবেন। সিদ্দিক আকবর আবু বকরের কাছে দিয়ে সিদ্দিক আকবর হাতে নিলেন আংটিটা। আল্লাহ নবী বললেন, আবু বকর সিদ্দিক যাও যাও, এই আংটিটা নিয়ে তুমি এতে লিখে দেবে আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ এই নামটাই আংটিতে তুমি স্বর্ণকারের কাছ থেকে লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন আংটিটা হাতে নিয়ে। কোথায়? স্বর্ণকারের কাছে কি লিখবেন আংটিতে আল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, মহান আল্লাহ অন্যান্য জায়গায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন আমার নাম যেখানে আছে আমি নবী মুহাম্মদকে এতটাই ভালোবাসি, তত জায়গায় আমার নবীর নাম আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তা করছেন যে আংটিতে শুধু আল্লাহ লেখা হবে, মুহাম্মদ লেখা হবে না, রাসূলের নাম থাকবে না, এটা কি করে সম্ভব? আমি সিদ্দিক আকবর, এটা আমার ভালো লাগছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, কতটা ভালোবাসি, আর নবীকে ভালোবেসেছেন সাহাবীরা কতটা ভালোবেসেছেন লক্ষ্য করে। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। লিখবেন আল্লাহ। কি নাম লিখবেন? আল্লাহ। কে লিখতে বলেছেন? নবী লিখতে বলেছেন, ঠিক না ঠিক? নবী বলেছেন আবু বকর সিদ্দিককে এই আংটিতে আল্লাহ নামটা লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। চিন্তা করছেন, সেই তো নবী বললেন শুধু আংটিতে লিখতে আল্লাহ, কিন্তু আমি জানি যে আল্লাহ নবীকে ভালোবেসে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম লিখেছেন। অতএব আমি লিখব শুধু নবীর নাম, আমার আল্লাহর নাম লিখব, নবীর নাম থাকবে না, এটা আমার পক্ষে যেন কষ্ট হচ্ছে। তাই সিদ্দিক আকবর অনেকটাই চিন্তা করতে করতে চলছে। ভাইরা বাবাজিরা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটিটা হাতে নিয়ে চলেছেন। চলতে চলতে শেখরা দোকানে পৌঁছে গেল। ও ভাইরা বাবাজিরা, কতটা ভালোবাসেন লক্ষ্য করে দেখেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা স্বর্ণকারের কাছে দিয়ে বললেন, এই আংটিতে তুমি লেখো আল্লাহ, তারপরে লেখো রাসূল, তারপরে লেখো মুহাম্মদ। অতএব
আল্লাহ রাসূল মুহাম্মদ এই তিনটি নাম লিখে দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আংটিটা যখন লিখতে বললেন, তখন সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। আংটি হাতে নিয়ে ফেরত আসছেন, চিন্তা করছেন সেই তো নবী বলেছেন এই আংটিতে শুধু আল্লাহ নামটা লিখে দিতে, কিন্তু না না না, দেখেছি এই আংটি নামতে তিনটি নাম লেখা হলো। নবী যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে, আমি আবু বকর সিদ্দিক জবাব দিতে পারবো না, কিন্তু না না, এটা না লিখলেও না লেখা হলে আমার ভালো লাগতো না। অনেক জল্পনা কল্পনার পরে নবীর কাছে পৌঁছে গেলেন। নবী যেই না আংটি হাতে নিয়েছেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি সত্যি কথা বলবে? এই আংটিতে আমি রাসূল বলেছিলাম শুধু আল্লাহ নামটা লিখতে, তুমি আংটিতে আল্লাহ নামের পরে আরো দুটো নাম তুমি লিখে দিয়েছো, কার অনুমতিতে? ওই সময় সিদ্দিক আকবরের মাথা নিচু হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ও নবী, আপনি চিন্তিত হবেন না, চিন্তা করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে, যেটা লিখেছে, এটা শুধু আবু বকর সিদ্দিক খুশি নয়, এর বিনিময় মহান আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছে, আপনিও খুশি হন। লক্ষ্য করেন, আজকে অনেক মানুষ নবীকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি? যেটা বলতে চেয়েছি, যেটা বলতে চাইছিলাম, মুজিজার কথা। আল্লাহর নবী হযরতে সুলাইমানের মুজিজা ছিল সমগ্র বিশ্বের পশু পাখির কথা উনি বুঝতে পারতেন, ঠিক না বেঠিক? আর একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, যে আংটির খাতিরে সমস্ত পশু পাখি, সমস্ত জিন ইনসান তার তাবে হয়ে গিয়েছিল। তিনি যা বলতেন সবাই তাই শুনতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ভাইরা বাবাজিরা, তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা কি হলো? কথা বলেন। সমস্ত সৃষ্টি জগতের ভাষা উনি বুঝতেন। ওনাকে মহান আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, যে আংটিটা পরিধান করলে সমগ্র বিশ্ববাসী তার তাবে হয়ে যেত। কোথায়? জিন ইনসান সমস্ত সৃষ্টি জগৎ নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেতেন। আচ্ছা, আপনাদের কাছে বলি, যাই হোক, আপনারা শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মহান আল্লাহ যেটা দিয়েছেন তার ক্ষমতা, তার পাওয়ারটা কম না বেশি? কথা বলেন, অনেক বেশি। কত বেশি লক্ষ্য করেন। সুলাইমান আলাইহিস সালামের তাফসীর, একটা তাফসীরের ঘটনা বলি, যেটা শুনলে আপনি অবাক হবে, ভালো লাগবে। যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম এর মধ্যে তার বিবাহের একটা ঘটনা রয়েছে। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার মুজিজা ছিল সমগ্র বিশ্বের পশু পাখির কথা বুঝতেন, আর তার একটা আংটি দিয়েছিল, যার কারণে সারা পৃথিবীর বাদশাহী নবী সুলাইমান আলাইহিস সালাম পেয়েছিলেন। নবী যখন সুলাইমান বাদশা ছিলেন তখনও কিন্তু তার বিবাহ হয়নি। যুবক বয়সে নবী সুলাইমান বাদশাহী পেয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসলেন। রাজত্ব চালানোর কিছুদিন পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমগ্র মন্ত্রী মহোদয়দের ডেকে বললেন, আমি পয়গম্বর সুলাইমান অনেক দিন থেকে রাজ দরবারে রয়েছি, কিন্তু এখনো আমার বিবাহ শাদী হলো না। আমি একটা বিবাহের ব্যবস্থা আমাকে করতে হবে, বিবাহ করতে হবে। তোমাদের মাধ্যম দিয়ে একটা মেয়ের সন্ধান, একটা নারীর সন্ধান আমাকে করে দিতে হবে। আমার একটা বিবাহের ব্যবস্থা সকলে মিলেই আমার জন্য করা দরকার। নবী সুলাইমান বিবাহ করবে। আচ্ছা বলেন তো দেখি, নবী সুলাইমান পয়গম্বর, তিনি বিবাহ করবেন, যাতাই মেয়েকে বিবাহ করবেন? বলেন, যেসব মেয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, কোনোদিন সম্ভব নয়। নবী সুলাইমান যখন বললেন, রাজ দরবার থেকে মন্ত্রী মহোদয়রা বললেন, পয়গম্বর, আপনি পয়গম্বরের বেটা পয়গম্বর, নবীর বেটা নবী, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী আপনি, আর আপনার রাজ দরবার বহু সম্পত্তি আপনি রয়েছেন, কিন্তু বিবাহ করবেন আপনি কেমন মেয়েকে? কেমন মেয়েকে আপনি বিবাহ করবেন? যদি একটু শোনাতেন আমরা একটু দেখতাম সেই মেয়েটি সেইভাবে তৈরি করতে। ও ভাইরা বাবাজিরা, তাই আমার সময় সাপেক্ষে আপনাদের কাছে বলতে চাই, এমন আপনাদের সমাজে রয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে আমাদের শরীয়তের দিকে তাকানো দরকার রয়েছে। তাই বিশ্ব নবী আমার বলেছে, হে পৃথিবীর যুবকেরা, হে পৃথিবীর নারীরা, তোমরা আশা করো ওই রকম দিনদারদের দিকে, দিন পরায়ণতার দিকে। তাই রাসূল বলেছে, ফাজফার বিজাতি দিন তারবিয়াত ইয়াদাকা। আল্লাহ নবী বলেছেন, তোমরা দিন পরায়ণতা ব্যক্তিদের বিবাহ করবে। কিন্তু সমস্যা আজকে দেখেছি, আল্লাহ নবীর হাদিস কোরআনের দিকে মানুষ আর তাকায় না রে ভাই। আজকে যদি নবী সুলাইমান আলাইহিস সালামকে এত পরীক্ষা করার পরে যদি রাজ দরবার আবার ফেরত দিতে পারে, ও ভাইরা বাবাজিরা, সকাল হয়ে গেল, নবী সুলাইমান বিবিকে নিয়ে সঙ্গে রাজ দরবারে চলে গেল। সারা গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা, সারা পৃথিবীর মানুষেরা যে চিন্তা করেছিল যে দরবারে সুলাইমান নাই, কোথায় গেল, কি হয়েছে, নবী সুলাইমান আর মনে হয় পাবো না। সবাই আনন্দে আত্মহারা হয়ে উল্লাসিত হয়ে রাজ দরবারে এসে আনন্দ করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ দরবারে নবী সুলাইমান চলে এলেন। পরীক্ষা হয়েছিল কার? কথা বলেন, আল্লাহ পাকের। অতএব পৃথিবীর মানুষেরা হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। আজ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যত নবীদের পাঠিয়েছে, প্রত্যেক নবীদের এই হয় পরীক্ষা মাধ্যম দিয়ে এক একটা নজির, এক একটা ইতিহাস শিক্ষণীয় ব্যাপার গোটা বিশ্বের মানব জাহানের জন্য দিয়ে গিয়েছেন। অতএব নবী সুলাইমানকে বিবাহের মাধ্যম দিয়ে বিবাহের জন্য, বিবাহের দিকটাকে গোটা বিশ্বের মানুষের কাছে একটা পরীক্ষা করে দিয়েছে। আজ আমাদের সমাজের মানুষদের তাই বলবো, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি যেটা বলেছিলাম, পূর্বে বলছিলাম, এখন বর্তমান সমাজে বিবাহ হয় রাসূলের সুন্নাত ছাড়াই বিবাহ হয়। একটা জায়গায় দেখা যায়, সেটা হলো যখন বিবাহ হয় না 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 তার পূর্বে দেখা যায় যখন বিবাহের দিন দানো হলো, রবিবারে বিয়ে হবে, শনিবার দিন রাত থেকে ওই বাড়িতে গান বাজনা, টিভি টেলিভিশন, নাচ গান চলে। আমার আপনার নবী বলেছেন, আর নিকাহ সুন্নাতুন আইসারাহু মুনাতুন, স্বল্প খরচের বিবাহটা অতি বরকতময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বিবাহের দিনে গান বাজনা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে শরীয়তের বিধর্মীদের মতন, খ্রিস্টান ইহুদিদের ধর্মের মতন বিবাহের দিনে আমরা অনুষ্ঠান তৈরি করি। তারপর অনেক অনুষ্ঠান রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিধর্মীদের কিছু কাজ কারবার আমাদের সমাজে আমরা এনে নিয়েছি। বিবাহ হয়ে গেল, সমাজে ছেলে মেয়ে ছেলের বাড়ি চলে এলো, এখন বিকাল কিংবা সকাল বেলা ওই ছেলে আর মেয়েকে রাজ সিংহাসন বার করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। সারা গ্রামের মানুষ তাদেরকে দেখে, অনেক রকম আনন্দ উপহাস করে, অনেক রকম আনন্দ তৈরি করে। আমার আপনার নই বলেছে, যখন তুমি বিবাহ করবে দিন পরায়ণতা, পর্দাশীলতা দেখে বিবাহ করো। বিবাহ করার পরে স্বামীর উপরে দায়িত্ব হয়ে যায়। যখন ইজাবার কবুল হয়, তখন থেকে স্বামীর দায়িত্ব চলে আসে ওই বিবিটার পর্দা পোষিদার জন্য। ও ভাইরা বাবাজিরা, তাই আজকে আমাদের সমাজে আমরা যখন বিবাহ দেব, নিশ্চয়ই নিঃসন্দেহে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী একটু ফলো করা দরকার আছে না নাই?
আম্মা জান হযরতে সুফিয়ার সঙ্গে বিশ্বনবীর যখন বিবাহ হয়েছিল, আমার সময় সঙ্গে তবু একটু বলতে হবে, কারণ বর্তমান সমাজে দেখেছি আমাদের বিবাহটা রাসূলের আদর্শ অনুযায়ী হয় না। বিবাহ যখন রাসূলের সঙ্গে আম্মা জান সুফিয়ার হয়েছিল, রাসূলের বাড়ি থেকে যত লোক গিয়েছিল তার দ্বিগুণ লোক আম্মা জান সুফিয়ার বাড়ি থেকে রাসূলের বাড়ি আসলেন, যাকে ওলিমা বলা হয়, বহুবার যাকে আমরা বলি। বিশ্বনবী তার বিবি সুফিয়ার আম্মা জান আব্বা জান আত্মীয়দের সুন্দর করে ওলিমা করে মেহমানদারি করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ গ্রামে যখন বিয়ে হয়, দেখাশোনা কমপ্লিট, দিনদান হলো, দিন ধান কমপ্লিট হয়ে গেল, বরযাত্রী কতজন? ছেলের বাপ বলছে 200 জন কিংবা 150 জন নিতে হবে, অনেক অনেকজন আছে তো, বলে না বলে? ঠিক হলো, তাই ঠেলাগুতো করে 100 জন বরযাত্রী। মেয়ের বাপ বলল ঠিক আছে, তাহলে বউ ভাত হবে তো, কিছু বউ ভাত নেন। ছেলের বাপ বলছে আমার পক্ষে সম্ভব নয়, 100টা যদি বিয়ে হয় দেখবেন আমার মনে হয় 50টা বিয়েতে ওলিমা হয় না, যদি বা ওলিমা হয় বিয়ের থেকে আরো ছোটখাটো করে বলছে যা হোক করে একটা গাড়ি করে নিয়ে আসলে হয়ে যাবে। রাসূল বলেছেন তোমরা যদি বিবাহ করো 10 টাকা খরচ করে, ওলিমাটা খরচ করো তার দ্বিগুণ পয়সা দিয়ে, কারণ আমি রাসূলুল্লাহ বলছি তুমি যে স্ত্রীটাকে ঘরে নিয়ে এসেছো তার আত্মীয় স্বজনদেরকে একটু আনন্দ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলছেন না, আমার অনেক লোক কুটুম বন্ধু বান্ধব খবর দিলে অনেক হয়ে যাবে, 100 জন নিতেই হবে। ঠিক আছে 100 জন নেন, কিন্তু মেয়ের বাড়ি থেকে আমার মনে হয় ওই রকম 100 জনকে এনে ছেলের বাড়ি খাওয়া দাওয়া দিতে হবে, কিন্তু বর্তমান সমাজে সেটা নেই। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী আমার করলেন কি? 2টি বকরি জবাই করলেন। আম্মা জান সুফিয়ার বিয়েতে রাসূলুল্লাহ 2টি বকরি জবাই করে ভালো করে রান্না করে আম্মা জান সুফিয়ার আত্মীয় স্বজনদেরকে খাইয়ে দিয়েছিলেন। এভাবে রাসূলুল্লাহর জীবনে যত অধিকাংশ বিবাহ হয়েছিল, রাসূলুল্লাহ প্রত্যেক বিবাহতে ওলিমা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি বিবাহ হয় ওলিমা দরকার আছে না নাই? কথা বলে, হ্যাঁ ওলিমা দরকার রয়েছে, কিন্তু আমরা সেই ওলিমার দিকে আগাই না। লোক বলে ওলিমা আবার করতে হবে কিনা, বউ ভাত ছোট্ট করে করে দিয়ে ওটা এক পাশ হয়ে যায়। রাসূল বলেছেন বিবাহের সুন্নাতের ভিতরে ওলিমাটা হলো একটা সুন্নাত, আর স্বল্প খরচের বিবাহটা বরকতময়। কিন্তু আজকাল পাল্লা পাল্লি হয়, বিরাট ভাবে পাল্লা পাল্লি চলে। এ খরচ করেছে বিয়েতে 3 লাখ, আমার মেয়ের খরচ করতে হবে 5 লাখ টাকা। অসুবিধা নেই, খরচ করছেন, কিন্তু এক জায়গায় সমস্যা দেখেছি। আবার হয়তো আপনারা বলবেন এটা ইমাম সাহেবদের কায়দা না, দেখেছেন 10টা 20টা গাড়ি করে বিবাহ করতে আসে, অনেক টাকা খরচ করে বিবাহ যেই হয়ে যায়, কিংবা মেয়ের বাবা বিবাহ দিল 2-4 লাখ টাকা খরচ করে, খাওয়া দাওয়া বিভিন্ন রকম প্যান্ডেল করে, বিবাহর পরে হুজুর যিনি বিবাহ পড়েছেন তাকে হাদিয়া দেয় কত জানেন? 200 টাকা। তাও বলছে হুজুর এতেই খুশি হও। বলে না বলে না? জোরে বলে। বলছে হুজুর এতেই খুশি হও। আবার আমি তো দেশ গ্রামে দেখেছি, রাগ করবেন না, সেটা আবার হয় হালকাতা, মানে বিবাহ হয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, যেটা বিবাহ পড়িয়েছেন শরীয়ত সম্মত তাকে টাকা দেওয়া হয় 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 4 দিন পরে। রাসূলুল্লাহ বলেছে নিকাহের সুন্নাত এর ভিতরে 2টি শর্ত রয়েছে, একটা হলো ইজহাব আর একটা হলো কবুল। ছেলে ইজহাব দেবে, প্রস্তাব দেবে, মেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে, এটাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর যিনি এই শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ইজহাব কবুল করা তাকে সন্তুষ্ট করার জন্য রাসূলুল্লাহর অনেক সাহাবী থেকে এ পর্যন্ত অনেক রিওয়ায়াত এসেছে, কিন্তু বর্তমান সমাজে আমরা সেই দরকার যেগুলো সেগুলো আমরা করতে পারিনি। অবশ্যই চিন্তা করতে হবে, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে এই দুনিয়ার বিবাহ বন্ধনগুলো আবদ্ধ করার মতন তৌফিক দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
এলেন সবার পরে হে প্রিয় রাসূল, এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল। আসিল হালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তারা আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও ভাইরা বাবাজিরা, আমি পূর্বে থেকে আপনাদের কাছে বলেছিলাম দুটি বিষয়ের উপর আলোচনা। একটি হলো বর্তমান সমাজে বিবাহ বন্ধন নিয়ে বিবাহর আলোচনা, আর তার উপরে রাসূলুল্লাহর এই বিবাহর বন্ধন দিয়ে কতটা সুন্নাত রাসূল নিয়মগুলো বলে দিয়েছে। আপনাদের কাছে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে শুনে রেখে দেন, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন ওই সমস্ত ছেলেদেরকে, ইয়া মাশারাস শাবাবি, যুবকরা তোমাদের যখন প্রাপ্ত বয়স হবে, প্রাপ্ত বয়স বলতে কি কতটা হওয়া দরকার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে লিখেছেন, ব্যাখ্যা করে দিয়ে বলেছেন যে বর্তমান সমাজে পুরুষরাই যদি 25 বছর বয়সে বিবাহ করে, এটাই হলো বড় সুন্নাতের মধ্যে একটা সুন্নাত ধাবিত হবে। কিন্তু না না না, বর্তমান সমাজে আজকাল আমাদের ছেলেদের 18 বছর 17 বছর, ছেলেদের 16 বছর হলে বিবাহর জন্য ব্যবস্থা তৈরি করতে হয়। গ্রাম অঞ্চলে দেখা যায়, কারণ আলেমরাই বলতে পারে অনেক লুকিয়ে চুরিয়ে বিভিন্ন কায়দা দিয়ে বিবাহ হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন পিতামাতার অবাধ্য সন্তানেরা যদি প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করে, সেটা হলো রাসূলুল্লাহর দৃষ্টিভঙ্গিতে একটা অন্যায়। কতটা অন্যায় লক্ষ্য করেন। আজকে সমাজে জিনা ব্যভিচারের মাধ্যম বেড়ে গেছে। কেন? এর কারণে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন বিবাহ করবে নারীদের বয়স অন্তত পক্ষে 17 বছর হতে হবে, প্রাপ্ত নারী হতে হবে। কিন্তু কেন হতে হবে? তার পূর্বে বিবাহ দিলে হবে না, হবে না। লক্ষ্য করেন, আম্মা জান আয়েশার সঙ্গে বিবাহ রাসূলের যখন হয়েছিল, আম্মা জান আয়েশার বয়স তখন ছিল 9 বছর। আম্মা জান খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আম্মা জান খাদিজার বয়স ছিল তখন ছিল 40 বছর। আম্মা জান সাওদার সঙ্গে যখন বিবাহ হয়, তখন আম্মা জান সাওদার বয়স ছিল তখন ছিল 50 বছর। কিন্তু 40, 50 আর নয়, এর পূর্বে এর আগে রাসূলুল্লাহ অনেক বিবিকে বিবাহ করেছেন। তখন রাসূলের জন্য সেগুলো ছিল খাস, রাসূলের জন্য সেগুলো ছিল খাস, আমাদের জন্য কিন্তু নয়। ও ভাইরা বাবাজিরা, আজকে সমাজ যদি কোনো বয়স্ক মানুষ 50 বছর বয়স হয়েছে যদি 10 বছর নারীকে বিবাহ করতে যায়, টাকা থাকুক আর যাই থাকুক, বিবাহ করতে গেলে মার খেয়ে বাড়ি আসতে হবে না, হবে না? কথা বলে, যদি বলে আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি 10 বছরের মেয়েকে বিবাহ করব, নবী তো মুহাম্মদ তো করেছিল, আমিও করব, আমার মনে হয় পেটাকে বাড়ি চলে আসতে হবে, পিঠের চামড়া থাকবে না। ঠিক না বেঠিক? বিশ্ব নবী আমার কেন বিবাহ করেছিল আজকে লক্ষ্য করে দেখেন। অনেক জায়গায় শুনেছি বিদর্মীরা অনেকে বলতে লেগেছে মুহাম্মাদের চরিত্র ভালো ছিল না, তাই মুহাম্মদ একটা থেকে দুটো থেকে অনেক বিবাহ করেছিল। আল্লাহর কসম, যারা বলেছে যা বাবা বলছে, তারা যদি দাঁড়ায় শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে মুহাম্মদ কেন বিবাহ করেছিল বললে অবাক হয়ে যাবেন। আমার আপনার নবী, সোনার নবী, সত্যকারে যদি তার ক্ষণকের জন্য ধরে নিলাম তার চরিত্র নাকি ভালো না, যারা বলছে ক্ষণকের জন্য ধরে নেন। এখন বিশ্ব নবী যদি চরিত্র ভালো না হয়, রাসূলুল্লাহর প্রথম যখন বিবাহ হয়, রাসূলের জীবনে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যার নাম হলো আম্মা জান খাদিজা, বয়স তখন ছিল 40। ঠিক না বেঠিক? এখন আমাদের দেশ গ্রামে যদি 25 বছরের ছেলের বলা হয় তোমার বিবাহ তবে, একটা মেয়ে দেখেছি মেয়েটার বয়স 40 বছর, বিবাহ সে করবে বলে মনে হয়? একটু কথা বলে,
কখনো করবে? আমার আপনার নবী যদি চরিত্র ভালো না থাকতো তাহলে নিশ্চিত 40 বছর কেন তার আগে অনেক কম বয়সের নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। বিশ্ব নবী আমার চরিত্র ছিল, কোরআনে এসেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ফুলের থেকে ফুটন্ত ফুলের থেকেও আরো সুন্দর চরিত্র আল্লাহ তাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শটা এত মহান আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নয়, পূর্বে পরে অতীতে বর্তমান কারোর সঙ্গে মুহাম্মদকে অ্যাডজাস্ট করার মতন ক্ষমতা কাউকে মহান আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং সেই নবীর আদর্শ এত ছিল, চরিত্র এত ছিল, নবী যখন 25 বছর বয়স ছিল ইচ্ছা করলে কম বয়সের নারীদের বিবাহ করতে পারত। আমার নবী 40 বছরের নারীকে বিবাহ করে গোটা বিশ্বের জমিনে দেখিয়েছে, দেখো আমার যৌবনের কারণে নয়, আমি একজন বিধবা নারীকে স্থান দিয়ে সারা বিশ্বের জমিনে বিধবাদের সম্মান বাঁচিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বিবাহ করেছেন রাসূল, 50 বছর রাসূলের বয়স। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন তোলা যায়, বলা যায় রাসূলুল্লাহর জীবনে যখন খাদিজা ছিলেন 1 বছর নয়, 2 বছর নয়, 25 বছর ছিল। এই 25 বছরের জীবনে আম্মাজান খাদিজার বয়স 40 বেড়ে বেড়ে হতে লাগলো 65-এর কাছে। রাসূলের বয়স তখন হতে লাগলো 25 থেকে 50-এর কাছাকাছি। কিন্তু রাসূলুল্লাহ এখনো পর্যন্ত খাদিজার জীবদ্দশায় অন্য কোন নারীকে গ্রহণ করেছে এরকম ইতিহাস কেউ দেখাতে পারেনি। ঠিক না বেঠিক? যদি সত্যকারের রাসূলের আদর্শ যদি ভালো না থাকতো, চরিত্র ভালো না থাকতো, তাহলে বয়স্ক নারী বিবাহ করার পরে রাসূলুল্লাহ আবার চিন্তা করত অন্য মেয়েকে বিবাহ করা। আজকাল আমাদের ঘরে দেখুন না, বিবি রয়েছেন একই বয়সের একই সমানের, কিন্তু তারপরেও বিবাহ করছে। সেই মানুষটাই আবার বলছে মুহাম্মাদের চরিত্র নাকি ভালো নয়। লম্পট শুনে রেখে দাও, বিশ্ব নবীর মতন চরিত্রবান মানুষ কাজী নজরুল ইসলাম বলেছে পূর্বেও ছিল না, অতীতেও নেই, বর্তমানেও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছে, বিশ্বকবি বলেছেন, কেউ যদি আদর্শবান হতে চায় সে যেন মুহাম্মাদের আদর্শ তার জীবনে প্রাণে মেনে নেয়, তাহলে সে আদর্শিত হতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল মধুসূদন তিনি বলেছেন, মাইকেল এইচহার্ট তিনি বলেছেন, গোটা বিশ্বের যত মনীষী এসেছে সবাই বলেছে যে মুহাম্মাদের আদর্শ যদি প্রত্যেক মানুষ তাদের জীবনে মেনে নেয়, জীবনে পরিচালিত করিয়ে দেয়, সেই মানুষটা মুহাম্মাদের আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার এক একটা সুনামধন্য মানুষ হয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূলের আদর্শ ছিল এতটাই। রাসূল জীবনে কোনো অন্যায় অপদস্থ কাজে লিপ্ত হয়নি। গোটা বিশ্বের মানুষ যারা কলঙ্ক ছড়াতে চায় তাদের উত্তর হলো আমার আপনার নবীর মতো এইরকম মানুষ গোটা পৃথিবীতে অতীতে বর্তমানে ভবিষ্যতে ছিল না, থাকবেও না। তিনি হলেন একজন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই নবীর হাদিস অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী বর্তমান আমাদের জীবন, আমাদের সমাজ তৈরি করা দরকার। অতএব দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যম দিয়ে যতটা আলোচনা করেছি আপনাদের অসুবিধা হয়নি তো নাকি? তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি আর দীর্ঘ আলোচনা এখানে সমাপ্ত করলাম। যতটুকু আলোচনা মহান আল্লাহ করিয়েছেন, আল্লাহ যেন শোনা অপেক্ষায় বলা অপেক্ষায় বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের গ্রামেরই সন্তান, ঠিক না বেঠিক? আপনারা ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। অনেক জায়গায় যাই কিন্তু গ্রামের কথা অনেক জায়গায় বলি। নিশ্চয়ই নিঃসন্দেহে ভালোবাসেন বলে আজকে এতটাই দূর এতটা জায়গায় আসতে পেরেছি, থাকতে পেরেছি, আপনাদের সম্মুখে বলতে পেরেছি। তবে এটাই বলবো, হয়তো গ্রামের ছেলে বলে অনেক মানুষ ঘর থেকে বার হয়নি। গ্রামের ছেলে আবার কি বলবে? রাস্তা থেকে হয়তো প্যান্ডেলে বসতে পারেনি, গ্রামের ছেলে আবার কি বলবে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসেননি আমার কোনো আপত্তি দুঃখ নেই, তবে এবারে আপনাদের কাছে বলবো আর বাড়িতে রাস্তাঘাটে এদিক ওদিকে না থেকে আপনারা সকলে চলে আসেন। এখন কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব। আমরা সকলে মুহাব্বতের সঙ্গে একবার মুহাব্বতের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা